বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষা। এবারে প্রথম দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিনব প্রশ্নপত্রে পরীক্ষা হতে যাচ্ছে। পরীক্ষা সুষ্ঠু ও নিরাপদ করতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা থাকছে জানিয়ে শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন বলেন, সিসি ক্যামেরার মাধ্যমে ঢাকা থেকে দেশের যে কোনো প্রান্তের কেন্দ্রের পরীক্ষা মনিটর করা হবে। বিস্তারিত আলাউদ্দিন আল আজাদের প্রতিবেদনে। উচ্চশিক্ষার স্বপ্নপথে আগামীকাল আরেকটি গুরুত্বপূর্ণ ধাপে পা রাখছে প্রায় ১২.৫ লাখ শিক্ষার্থী। বাংলা প্রথম পত্র পরীক্ষার মধ্য দিয়ে শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা। এবার মোট পরীক্ষার্থী ১২,৭০,৫৮৩ জন, যা গত বছরের তুলনায় ১৪,৩১৬ জন বেশি। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অংশ নিচ্ছেন ১০,৬৯,৭১৪ জন, আর মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ২,৮৬৯ জন। উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষা নিয়ে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, পরীক্ষাকে আরও সমন্বিত ও স্বচ্ছ করতে এবার অভিন্ন প্রশ্নে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরীক্ষার খাতা নিরীক্ষণ করা মানে পুনর এক্সামিন করার ব্যবস্থা আমরা এই আইনের মধ্যে রেখেছি। এমনকি এক্সামিনাররা সঠিকভাবে খাতা দেখছেন কিনা সেটাও আমরা এবার স্যাম্পলিং করে বোর্ডগুলোতে খাতা নিয়ে আমরা দেখব। সারা দেশে ২,৯৯৭টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে পরীক্ষা। ১৪৫টি কেন্দ্রকে চিহ্নিত করা হয়েছে ঝুঁকিপূর্ণ হিসেবে, যার ৪০টি রাজধানী ঢাকায়। পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসাধারণের চলাচল নিষিদ্ধ করেছে পুলিশ। নিরাপত্তার জন্য যারা থাকছেন তাদের কাছে বডি ক্যামেরা থাকবেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য নিয়ন্ত্রণ থাকে, সেই জন্য আমরা এটা নতুন ইনক্লুড করেছি। দুর্যোগপূর্ণ কোনো পরিস্থিতি তৈরি হলে স্থানীয় প্রশাসন তাৎক্ষণিক ব্যবস্থা নেবে বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী। দুর্যোগপূর্ণ এলাকা, সেই জায়গায় তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা প্রশাসনকে প্রস্তুত থাকতে বলেছি। পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে পরীক্ষার্থীর অবশ্যই পরীক্ষা কক্ষে নিজ নিজ আসনে উপস্থিত হতে হবে। এবার লিখিত পরীক্ষা চলবে ৮ই আগস্ট পর্যন্ত। এরপর ১৫ই আগস্টের মধ্যে শেষ হবে ব্যবহারিক পরীক্ষা। রেজাল্ট আউট হওয়ার পরে আমাদের কর্মসূচি কি হবে সেটা আমরা আপনাদের আবারও জানিয়ে দেব। আলাউদ্দিন আল আজাদ, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।